আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব ঘোষণা অনুযায়ী যথাসময়ে যে রব আমাদেরকে এই লাইভ অনুষ্ঠান শুরু করার তৌফিক দান করলেন, শুরুতে সেই রবের প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই যে আমার মোবাইলের সমস্যার কারণে গত কয়েকদিন নিয়মিত শ্রম আইন নিয়ে আলোচনার ভিডিও পোস্ট করতে পারিনি। দয়া করে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকাল থেকে ইনশাআল্লাহ প্রতিদিন আবারও চেষ্টা করব শ্রম আইন নিয়ে আলোচনার ভিডিওগুলো পোস্ট করার, কারণ অনেক কষ্টে ফোনটি ঠিক করলাম এবং আজকেই থেকেই ভিডিও দেওয়া শুরু করলাম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার এই পেজের প্রায় 7,000 ফ্যান ফলোয়ারদের, যাদের লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে এই পেজের ভিডিওগুলো লক্ষ লক্ষ শ্রমিক ভাই বোনেরা দেখছেন ও নিজেদের সুযোগ সুবিধাগুলোর কথা জানতে পারছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই লাইভ ভিডিওটি যারাই দেখছেন দয়া করে ভিডিওটি টান দেবেন না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং ভিডিওটি অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিয়ে বগুড়ার লক্ষ লক্ষ শ্রমিককে দেখার সুযোগ করে দিবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব বগুড়া জেলার সকল সেক্টরের শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুরুতেই গত কয়েকদিন আগে জাতীয় পত্রিকা দৈনিক যায় যায় দিনের একটি খবর পড়তে চাই। বগুড়ায় রাজনৈতিক প্রতিহিংসায় থমকে আছে অর্থোপেডিক হাসপাতাল। গত 15 বছরের আওয়ামী রাজনৈতিক প্রতিহিংসার উন্নয়ন বহির্ভূত ছিল বগুড়া। অনেক কিছু থেকেও যেন কিছুই নেই, এরকম উল্লেখযোগ্য বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার মধ্যে রয়েছে অর্থোপেডিক হাসপাতাল। কারণ বগুড়ায় রয়েছে আঞ্চলিক শ্রম দপ্তর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলায় কার্যালয় এটি। এখানে অবকাঠামো ও পর্যাপ্ত জায়গা থাকলেও নেই উল্লেখযোগ্য কার্যক্রম। বগুড়ায় ওই কার্যালয়ে কয়েক লাখ শ্রমিকের দপ্তর হলেও সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের শ্রমজীবী মানুষ। বিভিন্ন সময় নানা ধরনের বড় দুর্ঘটনায় শ্রমিকেরা আহত কিংবা অঙ্গহানি হলে চিকিৎসা নিতে যেতে হয় ঢাকায়। অর্থাৎ গত কয়েক বছর আগে অর্থোপেডিক হাসপাতালের কার্যক্রম হাতে নিলেও তা বাস্তবায়ন হয়নি। 2021 সালের শেষের দিকে শ্রম দপ্তরের সালিসি শাখা থেকে একটি প্রতিবেদন তৈরি করা হয়। দপ্তরের পরিচালক গিয়াসউদ্দিন স্বাক্ষরিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়া কর্তৃক আয়োজিত অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় গোটা উত্তরবঙ্গের শ্রমজীবী মানুষের দাবি পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এ অঞ্চলের শ্রমজীবী মানুষের জন্য 50 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল তৈরির প্রকল্প করা যেতে পারে। সেই অনুযায়ী প্রকল্পটি হাতে নেওয়া হয় এবং এ সংক্রান্ত কার্যক্রমটি চলমান থাকে। দপ্তরের এত নম্বর স্মারকে চিঠি সদয় অবগতি ও কার্যক্রম পাঠানো হয়েছিল। পরিচালকের দপ্তর বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী, পরিচালক পরিকল্পনা পরিসংখ্যান ও তথ্য প্রযুক্তি শ্রম অধিদপ্তর এবং অফিস কপি।
শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা বরাবর সেই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়, কিন্তু বৈষম্যতার কারণে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাজ থমকে যায়। এই কারণে হাসপাতালের প্রকল্পটি ছাড়াও আরো কয়েকটি কাজের অগ্রগতি বন্ধ হয়ে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের আওতায় প্রায় 300টির উপরে ট্রেড ইউনিয়নভুক্ত 3 লক্ষাধিক শ্রমিক, গত প্রায় 50 লক্ষাধিক, মোট প্রায় 50 লক্ষাধিক শ্রমিক রয়েছে। এছাড়া বগুড়ার একটি অর্থোপেডিক হাসপাতাল হলে 14 জেলার মানুষ ঢাকায় না গিয়ে বগুড়া থেকে চিকিৎসা নিতে পারবেন। এতে একদিকে কমবে ঢাকায় অর্থোপেডিক হাসপাতালের উপরে চাপ, অন্যদিকে প্রায় অর্ধেকেরও কম ব্যয়ে সেবা নিতে পারবে উত্তরের মানুষগুলো। বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেন, বগুড়ায় একটি অর্থোপেডিক হাসপাতাল অতীব জরুরি। অর্থোপেডিক হাসপাতাল হলে উত্তরের মানুষের আর ঢাকা যেতে হবে না, বিশেষ করে শ্রমিকেরা অনেক সুবিধা পাবেন। বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক ও রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নস মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, বিগত সরকারের আমলে আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়ায় একটি অর্থোপেডিক হাসপাতালের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু আজও অজ্ঞাত কারণে সেটি বন্ধ হয়ে যায়। আমরা আবারও একটি প্রস্তাবনা পাঠিয়েছি, দ্রুত কার্যকর হলে বগুড়া সহ উত্তরবঙ্গের মানুষ অনেক সুবিধা পাবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেখছেন কি একটা বিষয় আজ আমরা জানতে পারলাম। এই দেশেই তো মাত্র কয়েকদিন আগে 36শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে এদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলো, আর আমরা বগুড়ার মানুষ আজও বৈষম্যের শিকার হয়ে বসে আছি। গত 15 বছরে আমরা বগুড়ার শ্রমজীবী মানুষেরা কতটা বৈষম্যের শিকার তা এই যায় যায় দিন পত্রিকার এই খবরটি থেকে আমরা জানতে পারলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে যারা লাইভে অংশগ্রহণ করেছেন, শুধু লাইভটি দেখলে হবে না, লাইভটি শেয়ার করে দিয়ে বগুড়ার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন। এ বিষয়গুলো এই লক্ষ লক্ষ শ্রমজীবী বগুড়ার শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেন, কারণ আমার এই এক পেজ থেকে ভিডিও পোস্ট করলে এই ভিডিও বগুড়ার লক্ষ লক্ষ শ্রমিক দেখতে পাবে না। অতএব যারা ঢুকেছেন, আমার ভাই মামুনুর রশিদ ঢুকেছে, আমার ভাগিনা রাসেল খান ঢুকেছে, আমার বড় ভাই আতাউর রহমান স্বপন ঢুকেছেন, যারাই ঢুকেছেন প্রত্যেকেই আমি যাদেরকে দেখতে পাচ্ছি এবং পাচ্ছি না, সকলকেই বলবো লাইভটি শেয়ার করে দিয়ে বগুড়ার লক্ষ লক্ষ শ্রমিকদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন। আমি এরপরে গতকালকে 30 ডিসেম্বরের এই যায় যায় দিন পত্রিকার আরো একটি খবর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বগুড়ায় প্রকল্পের অনুমোদন থাকলেও বাস্তবায়ন হয়নি শ্রমজীবী হোস্টেল। অবকাঠামো তৈরির নির্দিষ্ট জায়গা রয়েছে, একটি প্রকল্পেও হাতে নেওয়া হয়েছিল, এগিয়েছিল ওই কাজের চলমান অবস্থার, কিন্তু বগুড়া বলে থমকে গেছে। কি বৈষম্যের শিকার! বগুড়ায় শ্রমজীবী মানুষ ও মহিলা হোস্টেল নির্মাণ প্রকল্পের কাজ, এতে করে ন্যায্য পাওনা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরবঙ্গের শ্রমজীবী মানুষগুলো। 4টি জেলায় গাইবান্ধা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ নিয়ে বগুড়া আঞ্চলিক শ্রম কার্যালয় গঠিত। প্রায় 1/2 কোটি শ্রমজীবী মানুষের সেবা দিয়ে থাকে এই দপ্তর। অর্থনৈতিক, আইন, স্বাস্থ্য ও চিকিৎসা সহ নানা ধরনের সেবা থাকলেও অনবল ও অবকাঠামোর ঘাটতি থাকায় চাহিদা সম্মতভাবে সেবা দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ সরকারি ও বেসরকারি শ্রমিকের তুলনায় জনবল একেবারেই কম। এছাড়া অন্য জেলায় থেকে অনেক দূরের পথ
পাড়ি দিয়ে সেবা নিতে এসে পরিমাণের চেয়ে বেশি অর্থ ব্যয় হয়। এ বিষয়গুলোর চিন্তা থেকেই শ্রমজীবী হোস্টেলের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। বগুড়ায় একটি শ্রমজীবী হোস্টেল স্থাপন হলে অন্য 3টি জেলার শ্রমজীবী নানা ধরনের অফিসিয়াল কাজ কিংবা ব্যক্তিগত কাজে বগুড়ায় এসে ন্যূনতম সরকারি ফি পরিশোধের মাধ্যমে রাত যাপন ও আহারের ব্যবস্থা করতে পারবে। এতে করে যেমন অর্থ ব্যয় হ্রাস পাবে, তেমনি নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা ও সরকারি হোস্টেলে থাকার পরিতৃপ্তি গ্রহণ করতে পারবে। কারণ ছোট ছোট চাকুরিজীবীরা কিংবা শ্রমিকরা অন্য জেলায় গিয়ে রাত যাপনের মহা সংকটে ভোগেন। কারণ বর্তমান সময়ে গুনতে হয়, মোটা অঙ্কের অর্থ গুনতে হয় হোস্টেলে থাকতে গেলে। এছাড়াও নিরাপত্তায় ভুগতে হয়। এর কারণে অধিকাংশ শ্রমজীবী মানুষের কাছে কোনো আত্মীয় স্বজনের বাসা না থাকলে কাজ শেষ না হলেও আবারও ফিরে যায় নিজ বাড়িতে। এভাবে দিনের পর দিন যাওয়া আসার মাধ্যমে নানা ধরনের অফিসিয়াল ও ব্যক্তিগত কাজ করে থাকেন। বগুড়া শহরের চকসুতরাপুরে আঞ্চলিক শ্রম দপ্তরের কার্যালয় প্রায় 3 একর জায়গা রয়েছে এই দপ্তরের। তবে মাত্র 2টি নতুন ভবনে চলে দাপ্তরিক কাজ, বাকি জায়গাগুলো রয়েছে ফাঁকা। এখানকার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এখানে একটি শ্রমজীবী হোস্টেল ও অর্থোপেডিক হাসপাতাল অনায়াসেই তৈরি সম্ভব। বগুড়ার এই কার্যালয়ে সংবাদ সংগ্রহে গেলে দেখা হয় গাইবান্ধা থেকে আসা আব্দুর রহিম নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি কথা বলেন, আমাদের গাইবান্ধা বগুড়া আঞ্চলিক কার্যালয়ে আসতে হয়। আমরা যে কাজে আসি তা কোনো কোনো সময় একদিনে হয়, শেষ হয় না, আবারও ফিরে যেতে হয় গাইবান্ধায়। আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি যে এখানে একটা শ্রমজীবী হোস্টেল হবে, কিন্তু বাস্তবায়ন তো হতে দেখলাম না। আমাদের দাবি অতি দ্রুত একটি হোস্টেল নির্মাণ করে আমাদের মতো শ্রমজীবীদের সুবিধা করে দেওয়া হোক। একই ধরনের কথা বলেন অন্য 3 জেলা থেকে আগত অনেকেই। উল্লেখ্য, 2021 সালের শেষের দিকে শ্রম অধিদপ্তরের সালিসি শাখা থেকে একটি প্রতিবেদন তৈরি করা হয়। দপ্তরের পরিচালক তৎকালীন সময়ের গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়া কর্তৃক আয়োজিত অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় গোটা উত্তরবঙ্গের শ্রমজীবী মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই অঞ্চলের মানুষের জন্য একটি মহিলা হোস্টেল তৈরির প্রকল্প করা যেতে পারে। সেই অনুযায়ী প্রকল্পটি হাতে নেওয়া হয় এবং এই সংক্রান্ত কার্যক্রমটি চলমান থাকে। দপ্তরের চিঠি সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হয়েছিল পরিচালকের দপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী, পরিচালক পরিকল্পনা পরিসংখ্যান ও তথ্য প্রযুক্তি শ্রম অধিদপ্তর এবং অফিস কপি শ্রম অধিদপ্তর প্রধান কার্যালয় ঢাকা বরাবর। সেই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করা হয়, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বগুড়াকে উন্নয়ন বহির্ভূত রাখার জন্যই এই প্রকল্পটি কাজ বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, বগুড়া অর্থোপেডিক হাসপাতাল ও বগুড়া পুলিশ ও মহিলা হোস্টেলের বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে একটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল। কোনো অজ্ঞাত কারণে সেটির কার্যক্রম বন্ধ হয়ে আছে। আমরা আবারও একটি প্রস্তাবনা পাঠিয়েছি। দ্রুত কার্যকর হলে বগুড়া সহ উত্তরবঙ্গের মানুষ অনেক সুবিধা ভোগ করতে পারবেন। এই হোস্টেল শ্রমজীবী মানুষের জন্য উন্মুক্ত থাকবে। সবাই ন্যূনতম সরকারি ফি পরিশোধের মাধ্যমে এখানে থাকতে পারবে এবং মিল দেওয়ার মাধ্যমে খাবার খেতে পারবে। বগুড়া জেলা প্রশাসক মোসাম্মদ হোসনা আফরোজা বলেন, বগুড়া শ্রমজীবী মহিলা ও পুরুষ হোস্টেল বগুড়া আঞ্চলিক শ্রম অফিস থেকে জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জানালে তা ফরওয়ার্ড করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসক আরো বলেন, বগুড়ায় একটি শ্রমজীবী মহিলা ও পুরুষ হোস্টেল হওয়া দরকার। আমরাও এ বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমি এই 2টি খবর দিনের 2টি খবর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, কিন্তু এখানে
আমার আরো কিছু যোগ করা প্রয়োজন। আমি সরাসরি একজন শ্রমিক এবং বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বগুড়া সদর উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হওয়ার কারণে প্রতিনিয়ত আমাকে এই শ্রম দপ্তরে যেতে হয়। শ্রম দপ্তরের মোটামুটি সকলের সাথেই আমার যোগাযোগও রয়েছে। কিন্তু একথা সত্য যে এই শ্রম দপ্তরের যে 3 একর জায়গা রয়েছে এটা সম্পূর্ণ সত্য, জায়গাটি পড়ে আছে। এই জায়গাটিতে শুধু মহিলা হোস্টেল আর শুধু শ্রমিকদের জন্য হোস্টেল আর অর্থোপেডিক হাসপাতাল করলেই হবে না। এখানে নতুন করে দেখা যাচ্ছে কলকারখানার একটি অফিস নির্মাণ হচ্ছে। কলকারখানা তো আমাদের মালিক, শ্রমিকদের অফিসের ভিতরে কলকারখানার অফিস করা সরকারের সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার। কিন্তু আমাদের পরামর্শ হলো এই অর্থোপেডিক হসপিটাল বেশি প্রয়োজন ছিল, এই হোস্টেল বেশি প্রয়োজন ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় আমাদের প্রয়োজন, সেটা হলো এই জেলায় অন্তত শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার সুবিধার জন্য একটি স্কুল করে দেওয়া। তাই মালিকদের অফিস হোক বা না হোক, যেহেতু আঞ্চলিক শ্রম দপ্তরের সম্মানিত উপপরিচালক রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নস বগুড়ার জনাব শহীদুজ্জামান স্যার সুন্দর একটি তথ্য সাংবাদিকদেরকে দিয়েছেন, আর যেখানে সরাসরি ডিসি মহোদয় বলেছেন শ্রম দপ্তর থেকে লিখিত আবেদন করলে ডিসি মহোদয় এটা মন্ত্রণালয়ে পাঠাবেন, সেহেতু আমি স্যারকে অনুরোধ করব জনাব শহীদুজ্জামান স্যার, আপনি আমাদের এই 4 জেলার শ্রমিক এবং শ্রমিক নেতাদের অভিভাবক, আপনি শুধু এই অর্থোপেডিক হাসপাতাল আর এই হোস্টেল দিয়ে ক্ষান্ত হবেন না। আপনি দয়া করে ওই চিঠিতে আপনি শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার জন্য, লেখাপড়ার সুবিধার জন্য ওই দপ্তরের 3 একর জায়গার মধ্যে ছোট্ট করে হলেও, এক কোনায় হলেও শ্রমিকদের সন্তানদের জন্য একটি স্কুলেরও আবেদন করবেন। আমি স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করছি। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, যেহেতু বগুড়া জেলার শ্রমিকদের জন্য এই সুযোগ সুবিধাগুলো রয়েছে, তাই আসুন আমরা বগুড়ায় যারা শ্রমিকদের নেতৃত্ব দিয়ে থাকি তারা আরো কিছু তথ্য বগুড়ার শ্রম দপ্তর সম্পর্কে জানে। তা হলো বগুড়া শ্রম দপ্তরে একটি শ্রম কল্যাণ কেন্দ্র রয়েছে এবং এই শ্রম কল্যাণ কেন্দ্রে 5 টাকার বিনিময়ে 5 টাকার স্লিপ কেটে ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের বগুড়া শ্রম দপ্তরে ডাক্তার আসেন বিকাল 3টার পরে। এখানে পার্মানেন্ট ডাক্তার নেই, চুক্তিভিত্তিক ডাক্তার। মাত্র একজন ডাক্তার চুক্তিভিত্তিক বিকাল 3টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকেন। কিন্তু বিকাল 5টায় যখন আঞ্চলিক শ্রম দপ্তরের অফিস বন্ধ হয়, তখন আমার শ্রমিক ভাই বোনেরা কিভাবে ডাক্তার দেখাবে? তাই এই বগুড়ার শ্রম কল্যাণ কেন্দ্রে অতীব গুরুত্বপূর্ণ এই পদে কমপক্ষে 2 জন ডাক্তার বিশেষ প্রয়োজন এবং অফিস চলাকালীন সময় সর্বক্ষণ সে ডাক্তারের চিকিৎসা যাতে সাধারণ শ্রমিকরা পায় সেই ব্যবস্থা যথাযথ কর্তৃপক্ষকে করতে হবে। এবং এর কারণ হলো 2 জন ডাক্তার এ কারণেই দিতে হবে, একজন ডাক্তার অসুস্থ, ছুটি বা প্রশিক্ষণের কারণে বাইরে থাকতে পারে। আমার শ্রমিক ভাই বোনেরা এই চিকিৎসা কেন্দ্রে মেডিকেল শাখায় এসে চিকিৎসা নিতে এসে যেন ডাক্তার নাই এই কথা শুনে আর ফিরে যেতে না হয়। তবে শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল শাখার যে কয়জন স্টাফ রয়েছেন সকলেই সদয়,
সকলেই শ্রমিক বান্ধব, সকলেই চেষ্টা করে শ্রমিকদেরকে সেবাগুলো দেওয়ার জন্য। পাশাপাশি আমি আরো অনুরোধ করব, যেহেতু আমাদের 4টি জেলার এই একটি অফিস, সেহেতু এই অফিসে, এই শাখায় আরো জনবল বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে যখন শ্রমিকরা এখানে সেবা নিতে আসে, এই সাংবাদিক ভাই সত্য একটি তথ্য দিয়েছেন, অনেক ব্যয়বহুল হয়। তাই আসুন আমরা জোর দাবি করি যে বগুড়া আঞ্চলিক শ্রম কল্যাণ কেন্দ্র শুধু বগুড়া আঞ্চলিক অফিসে থাকলে হবে না। বগুড়া আঞ্চলিক অফিসের নিয়ন্ত্রণে যে 4টি জেলা, এই 4টি জেলার প্রতিটি উপজেলায় একটি করে শ্রম কল্যাণ কেন্দ্র অথবা প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রমিকদের জন্য একটি সেবামূলক শাখা খোলার জন্য বিশেষভাবে আমরা দাবি জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যারা বগুড়ায় শ্রমিকদের নেতৃত্ব দিয়ে থাকি, তারা সকলেই বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে শ্রমজীবী মানুষের সুযোগ সুবিধাগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করি। আমরা যদি না করি, তবে আমরা কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার কাছে আমাদের দায়িত্বের জবাবদিহিতার কাছে আটকে যাব। আমাদেরকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করেন, এই তোমরা আমার বন্ধু শ্রমিকদের যে দায়িত্ব 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর জন্য পেয়েছিলে, তোমরা আমার শ্রমিক বন্ধুদের জন্য কি করেছো? আমরা কিন্তু সদুত্তর দিতে পারবো না, বরং আমাদের শত শত নেতার জবান বন্ধ করে দিয়ে হাত, কান, চোখ, মুখ দ্বারা বলাবে যে আমরা শ্রমিকদের নেতৃত্ব এসে, শ্রমিকদের নেতা হয়ে, শ্রমিকদের রক্ত চুষে আমরা শত শত কোটি টাকা ইনকাম করেছি অবৈধ পথে। আমরা বগুড়া এবং বগুড়ার বাহিরে বিল্ডিং করেছি, 5 তলা 7 তলা স্থাপনা করেছি। আমরা দেশ ছেড়ে দেশের বাহিরে পর্যন্ত আমরা সম্পদ গড়েছি। তাই আসুন, আজ পর্যন্ত যে যা করেছি, আজ থেকে আমরা যারা বগুড়ার শ্রমিকের নেতৃত্বে আছি, তারা সকলেই শ্রমিক বান্ধব হই। শ্রমিকদের সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা শ্রমিকদেরকে পাইয়ে দেওয়ার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আসুন আমরা সকলে মিলে একসাথে পরিকল্পনা করি এবং পদক্ষেপ গ্রহণ করি। আজ আর কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই লাইভে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।